তো আমরা মনে করছি যে প্রশাসনের এখানে পুলিশের কর্মকর্তারা এসেছেন, আমরা পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে আলাপ করব। অবস্থান দাও। আচ্ছা, যে এই একটা মামলা সংক্রান্ত বিষয় নিয়ে যে একটা ঘটনা ঘটছে আপনাদের সাথে, এটা নিয়ে আলোচনা চলতেছে, সুষ্ঠু সমাধান হবে। আশরাফের সাথে আমরা কথা বলছি, মার্কেট কমিটি সভাপতি আছে, এই ব্যবসা সভাপতি সবাই আসছে, ওদের কথা বলতেছি, ওরা বলছে একটা সুষ্ঠু সমাধান করবে। এখন আপনাদের কাছে অনুরোধ দিল, আপনারা যেহেতু শান্তিপ্রিয় মানুষ এবং জনগণের দুর্ভোগ নিয়ে আপনার কথা বলেন, এখন যে ছোট একটা অনাধিকৃত ঘটনা জনগণের দুর্ভোগ তৈরি হবে, এটা তো কেউ চায় না, আপনারাও চাই না, আমরাও চাই না। এটার জন্য একটু অনুরোধ করল যে আপাতত আপনারা ইয়ে করেন, আপনারা ওই ইয়া থাকবেন, আশরাফ ভাই আছে, ভিতরে যে বিষয়টা সমাধান বা যে আলোচনা হবে এটা আপনারা জানাই দেওয়া হবে, পরবর্তীতে এই সংক্রান্ত আপনাদের জানা যাবে। আচ্ছা, এই বিষয়টা সবগুলো বিষয় আপনি যেটা বলেছেন ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমরা আগে অনেক আগে থেকে কাজ করছি এবং মূলত তাদের কিছু আমরা যে অতি উৎসাহী কিছু লোকজন থাকি, অতি উৎসাহী লোকজন থাকি, যদি আপনার সাথে চুরি করেছে আপনি চিন্তা করেন, আবার আমি এটা উত্তর বলি, আমি বলি আপনি কাজ করেন, আমি কাজ করি, উনি কাজ করেন, এখন থাকবাড়ি কিছু বাইরে আপনারা অনেক দিকেরা সামাজিক কাজ করেন, আমরা আপনাদের সাথে ভালো একটা সম্পর্ক আছে, অনেক কিছু দেখা যায় যে আপনার মিডিয়ার লোকজন আছে, তাদের সাথে নেন থার্ড পার্টি একটা ইয়েতে কেন দেখেন ওরকম আছে কিনা, এটা আমরা এই বিষয়টা মোবাইল নিচ্ছে, এটা আমাদের যে দাবিটা, আমাদের দাবিটা হচ্ছে ওদের এই দাবিটা যদি মনে করে পূরণ করতে পারেন তাহলে আমরা অবশ্যই আপনাদের উপর হামলা করো। রেকর্ড আছে আমাদের। আচ্ছা শুনুন, আমি আপনাদেরকে বলি, আমি এটুকু বলতে পারছি, আপনি যত বড় নেতা হন, যত কিছু ইয়া হন, সমস্ত বিজন আইনের উঠে আমি নয়, আপনিও নয়, অন্য কেউ নয়, এটাকে আপনাকে পিছনে দিয়ে করে এবং এই গত এক বছরের এটা আমি কাউকে সাথ দিয়ে কথা বলি না, কারোর সাথে বাইশে কথা বলি না, কারো অন্যায় অন্যান্য কথা বলি না। আমি এটা এটুকু বলি, এটা ওটা যদি সুষ্ঠু সমাধান আশা পাই আপনাদের যদি হবে, সমাধান না হয় আপনারা যে আইনে যেটা বলবেন এটা আইনে। মাহমুদ ভাই, ওনার বিষয়টা তো সংগ্রহ করার জন্য প্রথমে ভেতরে আমাদের সাথে একটা মিসবিহেভ করেছে এবং আপনার সাথে করেছে, সেটা গেল, তারপরে আপনাদেরকে আটক করেছে, সেই ফুটেজ আমাদের কাছে আছে, তারপরে বিষয়টা গেট লাগাইছে না ভাই, গেট লাগাইছে না, আপনাদেরকে রাখিয়া গেট লাগাইছে না, আপনি বলেন এবং টানাটানি করছে, আমাদের উপর হামলা করছে, সেই ফুটেজও আছে এবং কারা কারা উস্কানি দিচ্ছে সেই ফুটেজ আমাদের কাছে আছে। উন্মুক্ত জায়গায় সাংবাদিকদের উপর কেন হামলা, এটার উদ্দেশ্য এটা বলি তদন্তের বিষয়। মাঝখান থেকে এই মুহূর্তে আমি একটা ইয়েতে করতে পারছি, আমি যেমন আপনি দেখছেন, আমিও দেখছি, আমিও ধরো এটা মাথায় গেল একটু আপনাদের অনুরোধ করবো, যেহেতু আপনারা যেই চোখে দেখেন আমরা ওই চোখে দেখবো, আপনারা যে আইনে ধরাই দেন আমরা আইন প্রয়োগ করি। এখন যেহেতু আপনারা আমাদেরকে এই হেল্প করতেছেন, আমি বলি এই মামলার পিছনে আপনার অবদান বেশি, আমার যে আপনাদের অবদান বেশি। আমি কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করি না, আপনাদের অবদান বেশি। আমি এই প্রোগ্রামের পর থেকে সময় করতে পারি না, আশরাফ ভাই আমার সাথে শেয়ারও করে নাই, তারপরে আমি বলছি কমিশনার বলতে এই 5 দিন আশরাফ ভাই যদি আমি কই কোন জায়গায় ঘোরাঘুরি করছি, এটা আশরাফ ভাইয়ের সাথে শেয়ার করছি, আশরাফ ভাই ভালো খবর আছে, এদের বলছি ভালো খবর আছে, আর কোনো শেয়ার করে জাস্ট কালকে রাত্রে বলছি ভালো খবর আসছে, বলি নাই এটাই কিন্তু এটা আপনার। আচ্ছা মাহমুদ ভাই, আপনার বক্তব্য আমার খুব ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে যে গত 1 বছর আপনি কাউকে ছাড় দেন নাই, এটা কিন্তু আমার হার্ট টাচ করছে, ভালো লাগছে। আমরা যেটা চাচ্ছি, সাংবাদিকদের উপর যা করছে সেটার সুষ্ঠু বিচার, পুলিশের উপর যেটা হয়েছে সেটারও আমরা সুষ্ঠু বিচার চাই। আপনাদের একটা সাফল্য সামনে আছে, যেটা একটা যারা চুরাই ব্যবসা করে তাদের আপনারা একটা ইনকাম পাইছে, আমরা চাই এই সিন্ডিকেট আপনার মাধ্যমে চিহ্নিত হবে, একই সাথে যাতে এরা যদি চিহ্নিত হয়, যারা প্রকৃত সরকারি ব্যবসায়ী আছে তারা কলঙ্কমুক্ত হবে। এই বিষয়গুলো আমরা চাই যে আপনার মাধ্যমে হবে, তখন আমরা কিন্তু বিশ্বাস করবো আপনি যেটা বলছেন, আপনি কাউকে ছাড় দেন না,
এটা কিন্তু প্রমাণ আশরাফ ভাই ইয়ে করছে। এটা আশরাফ ভাই না। না, না, আশরাফ ভাই না। আশরাফ ভাই কিন্তু এইখানে একটা পার্ট, উনি মামলার বাদী। আশরাফের ওইটা ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে ঘটনাবলী ঘটছে। ভিন্ন বিষয়। আমার উকিল এখন এই ওনারা যে কি বলতে যাচ্ছে, আমাদের সাথে কথা বলতে যাচ্ছে, আসামের সাথে কথা বলতে কি বলতে যাচ্ছে, এই বিষয়গুলো উঠাবো। তার পরবর্তী যদি সুস্থ সমাধান না হয়, আমরা যে করতে হবে। আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট, আমরা কোনো ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলতেছি না। স্বর্ণ ব্যবসা যারা করেন, ভালো ব্যবসা করেন, আমাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার অনেক আছে। তো এর মধ্যে যদি কেউ যদি অবৈধভাবে ব্যবসা করে, চোরাচোরা সিন্ডিকেটের সাথে থাকে, চুরাই স্বর্ণ ব্যবসার সাথে যদি জড়িত থাকে, তাদের পুরো সিন্ডিকেটটা আপনাদের মাধ্যমে চিহ্নিত হবে, সেটাই আমরা চাই। কোনো নিরীহ ব্যবসায়ী হয়রানির শিকার হোক, সেটাও আমরা চাই না। আর আমরা একই সাথে যে ঘটনা করছে পুলিশের উপর, সেটারও আমরা বিচার চাই। আমরা মনে করি যে পুলিশ এই সমাজের একটি অংশ, সাংবাদিকদের আইনগত যা হয়েছে যা হয়েছে সব এখানে যে আমাদের বসার অবস্থাটা বলি, আমি কিন্তু আপনার বলেন সাংবাদিক বসি না, কিন্তু আমার সাথে কিন্তু প্রত্যেকটি সাংবাদিক আমার আপন জনের মতো এটাই। আপনাদের তথ্য কিন্তু আমার কাছে আগে আসে, সবাই সাংবাদিক। আমি বলি, আমি কারো নাম বলি একটা সবাই ভাই যা কিছু হচ্ছে আপনার চোখের সামনে। আমি তো আমার মোবাইল গেছে, আমার মোবাইল গেছে, আমার মোবাইলে আমিও কি রাস্তা অবরোধ হবে, আমার মোবাইলে ক্যামেরা গেছে। আরে হোক সুপারের সামনে দেবো ভাই, ওটা কেউ নয় ভাই, আমরা আমরা যারা আসই এখন তো একটা আশ্বস্ত হয়েছেন আপনারা, পরবর্তী পর্যায়ে আমরা কর্মসূচি ঘোষণা করবো না। আপাতত আমরা পুলিশ কর্মকর্তার যে আশ্বাসের প্রেক্ষিতে আমরা আপাতত স্থগিত করলাম। পরবর্তীতে আমাদের কর্মসূচি আপনাদেরকে সবাইকে জানাবো। আশা করছি আমরা যেসব আইন তারপরে ইন্ডিয়ায় বসা হবে, ইন্ডিয়ায় বসে আজ আমরা টাইম জানাবো। ধন্যবাদ।